বিবাহিত মেয়েরা অনেক সময় অবিবাহিত ছেলেদের প্রেমে পড়ে যায়। এক্ষেত্রে আমি সেই বিবাহিত মেয়েটির দোষ দিচ্ছি না, কারণ দোষটা হচ্ছে সেই অবিবাহিত ছেলের। আপনারা হয়তো ভাবছেন এ কেমন নোংরা কথা বলছি, বিয়ের পরে আবার কিসের প্রেম? আবার বলছি দোষ নেই, আমি কি জিনা করার কথা বলছি? তাদের জন্য বলছি, আগে পুরো ভিডিওটি দেখুন। বিবাহিত মেয়েরা বিয়ের পর ঠিক সেই মেয়েটি থাকে যেমনটা তার বিয়ের আগে ছিল, যেমনটা তার আবেগ ছিল, যেমনটা তার চিন্তা ভাবনা ছিল, সব একরকম থাকে। এটা এমন নয় যে একটা মেয়ে বিয়ের পরপরই চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ে বিয়ের আগে তার স্বামীকে যেভাবে কল্পনা করে, বিয়ের পর সেই কল্পনার সাথে বাস্তবতার মিল না পাওয়াতে প্রচণ্ড হীনমন্যতায় ভোগে। আর সেই হীনমন্যতা থেকে সৃষ্টি হয় অপূর্ণতা, আর সেই অপূর্ণতার জায়গাটাকে পূরণ করার জন্য তারা অন্য কাউকে চিন্তা করতে থাকে, আর সেই অন্য কাউকে হঠাৎ করেই তারা ভালোবেসে ফেলে। সেই অন্য কেউটা সাধারণত অবিবাহিত ছেলেরাই হয়, কারণ একজন অবিবাহিত ছেলে ঠিক ততটাই রোম্যান্টিক হয় যতটা একটা বিবাহিত মেয়ে চায়। কথাগুলো শুনতে খারাপ লাগছে, আসলে সত্য একটু পচাই, আর বাস্তবতা সে তো অনেক খারাপ। এভাবে চলতে চলতে একটা সময় সে বিবাহিত মেয়েটার সাথে সে ছেলেটা শারীরিক সম্পর্কেও জড়িয়ে যেতে পারে, কখনো বা আবার কেউ কেউ দূর থেকেও ভালোবাসে। আস্তে আস্তে সেই মেয়েটি সেই ছেলেটার উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে যায়, তার সব একাকিত্ব, সব কষ্টের কথা তার সাথে শেয়ার করতে থাকে। আসলে তারা দুজনেই জানে যে এই ভালোবাসাটা কখনোই সফল হবে না, কিন্তু কোনো একটা অজানা আকর্ষণের বলে তারা একজন একজনকে ভালোবাসতে থাকে। সেই ভালোবাসার কথা আসলে কেউ জানে না, কারণ তারা কাউকে জানাতেও পারবে না, কারণ সেই ভালোবাসা তো সমাজ মেনে নিবে না। এসব রিলেশনে যেহেতু দুজনেই জানে যে সম্পর্কটা কখনোই সঠিক হবে না, কখনোই সফল হবে না, সেক্ষেত্রে অবিবাহিত ছেলেটা সাধারণত ডাবলিং করে। এর মানে হচ্ছে অবিবাহিত ছেলেটা বিবাহিত মেয়েটার সাথে সম্পর্ক চালিয়ে যায়, এদিকে একজন অবিবাহিত প্রেমিকার সাথেও সে প্রেম করে, যার সাথে সে ভবিষ্যতে বিয়ে করবে বলে ঠিক করে রাখে। এক্ষেত্রে সেই অবিবাহিত প্রেমিকাটা কখনোই জানতে পারে না যে ছেলেটার একটা অবৈধ সম্পর্ক আছে, আর এদিকে বিবাহিত মেয়েটা সব কিছু জানতে পারে, সব কিছু জেনেও চুপ করে থাকে, তার কিছু বলার থাকে না, সে বাধ্য হয় সব কিছু মেনে নিতে। এর কিছু কারণ আছে। এর কারণ মূলত দুটো হতে পারে। একটা হচ্ছে তাদের এই সম্পর্কটা কখনোই সমাজ মেনে নেবে না, আরেকটা হচ্ছে সে বিবাহিত মেয়েটা খুব কষ্ট পায়, কিন্তু কোন অধিকারে সেই ছেলেটাকে বলবে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দাও, কারণ সে তো ইচ্ছে করলে সেই ছেলেটিকে নিয়ে সংসার করতে পারবে না। একটা অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও সে মেয়েটি ছেলেটাকে খুব ভালোবাসতে থাকে। এর কারণ হচ্ছে ওই যে বললাম, মেয়েটা খুব ডিপেন্ডেন্ট হয়ে যায় তার প্রতি, এবং সে তাকে একদমই ছাড়তে পারে না। এমনিভাবে হুট করেই সেই অবিবাহিত ছেলেটা একদিন অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেয়, অথবা অন্য কোনো মেয়ের জন্য সেই বিবাহিত মেয়েটাকে ছেড়ে চলে যায়। সেই বিবাহিত মেয়েটি আবারও একা হয়ে পড়ে, খুব কষ্ট পায়, তার দুঃখগুলো আসলে কাউকে বলতেও পারে না, কারণ সে কাকে বলবে? সে যাকেই বলবে লোকে তো তাকে খারাপ বলবে, তাই না? আর এদিকে সে কোনো অধিকার নিয়েও ছেলেটাকে দোষারোপ করতে পারে না, কারণ তাদের মধ্যে তো কোনো কমিটমেন্ট ছিল না। এক্ষেত্রে আমি বলবো বিবাহিত মেয়েটি থেকে সেই ছেলেটি প্রচুর পরিমাণে দোষী। এর কারণ কি জানেন? বলছি। আসলে বিবাহিত মেয়েটির দুর্বলতা এবং আবেগ নিয়ে সেই ছেলেটি খেলা করেছে, কারণ সে ভালো মতোই জানতো যে এই সম্পর্কটি কখনোই সফল হবে না, এবং এই সম্পর্কটা সফল করার মতো তার সাহসও নেই, কিন্তু তারপরও সেই সম্পর্কটা সে কন্টিনিউ করে গেছে। এর কারণ কি জানেন? এর কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ছেলেরা খুব কম সমস্যা পছন্দ করে। একজন অবিবাহিত প্রেমিকা সবসময় তাকে সমস্যার কথা বলে, এবং তাকে নিয়ে সবসময় টেনশনেও থাকতে হয়, তার বাসায় মানবে কি মানবে না, এবং তাকে হঠাৎ করে ছেড়ে যাওয়ারও কিন্তু ভয় থাকে। এমতো অবস্থায় একটা ছেলে মেন্টাল স্ট্রেস কমানোর জন্য একটা বিবাহিত মেয়ের সাথে কোনো রকম কমিটমেন্ট ছাড়াই সম্পর্ক গড়ে তুলতে পারে। যখন খুশি সে সেখানে কথা বলতে পারবে, যখন খুশি সে তাকে ইউজ করতে পারবে, কোনো রকম কমিটমেন্ট নাই। এদিকে আবার কিছু ছেলেরা খুব লোভী হয়, তার প্রেমের অভিনয় করে তাদের বিবাহিত গার্লফ্রেন্ডের থেকে অনেক টাকা খসিয়ে দেয়। অন্যদিকে দেখুন, এই ছেলেরা যখন খুশি তখন শারীরিক সম্পর্কে মজাও পাচ্ছে, কোনো কমিটমেন্ট নাই। আবার দেখুন, এই ছেলেরা হুট করেই সেই বিবাহিত মেয়েটাকে ছেড়ে কোনো অবিবাহিত সুন্দরী মেয়েকে অথবা তার অবিবাহিত সেই প্রেমিকাকে বিয়ে করে ফেলে। এক্ষেত্রে আসলে কি দাঁড়ালো? একটা সময় শেষে সেই বিবাহিত মেয়েটা আবার একা হয়ে গেল। সে খুব কষ্ট পেল, কিন্তু কাউকে শেয়ার করতে পারলো না। প্রচণ্ড একটা কষ্ট তাকে তাড়া করে বেড়ালো।
অন্যদিকে সেই অবিবাহিত ছেলেটা কিন্তু খুব লাভবান হলো, সে মজাও পেল, আবার দিন শেষে একটা ভালো মেয়েকেও বিয়ে করে ফেললো। তাই যেসব ছেলেরা বিবাহিত মেয়ের আবেগ নিয়ে খেলা করে সেসব ছেলেরা আসলে সাপের থেকেও ভয়ঙ্কর। তাই প্লিজ বিবাহিত আপুরা, দয়া করে বিয়ের পর অবৈধ সম্পর্কে জড়াবেন না, কারণ এই সম্পর্কটা আপনার শূন্যতা, কষ্ট কিছুই দূর করতে পারবে না, উল্টে আপনার জীবনটাকে আরো বেশি উলটপালট করে দিয়ে যাবে। তাই মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জিনাহ করার শাস্তি সম্পর্কে জানা উচিত। তাই যারা এসব করে ফেলেছেন, নারী কিংবা পুরুষ উভয় থেকে পড়ছি, আপনারা ভেঙে পড়বেন না, সৃষ্টিকর্তার কাছে তওবা করুন এবং নতুন জীবন শুরু করুন। নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা ক্ষমাশীল এবং পরম দয়ালু। তুমি তো কারণ শুধু আমার, যত